হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে। তো এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার, সেই পেপারটা নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে 16 আগস্ট 2025 স্যাটারডে কলকাতা, ঠিক আছে। তো ভিডিওটি পুরো সকলকে বলবো না টেনে একদম পুরোটা দেখো, এটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। এবং ফুল ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই যেটা এখানে বলা হয়েছে যে স্কুলে তোমাদের গ্রুপ ডি এবং ক্লার্ক এবং লাইব্রেরিয়ান, ঠিক আছে। এটা নিয়ে আমি অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও বানিয়ে দিয়েছি। তো সেটা যেটা বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করেছে, এটা অফিসিয়াল বিজ্ঞপ্তি, সেটা নিয়ে এখানে তোমাদের আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে মানে এই সপ্তাহে পেপারে সেটা হচ্ছে মেন হেডলাইন, যেটা আমি দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এখানে কি বলা হয় দেখো, গেজেট এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, ঠিক আছে। তো এবারে দেখো যে কী মানে কী তোমাদের আবেদন করতে গেলে কী লাগবে না লাগবে সেটা দেখো। কেমন বলা হয়েছে, যেমন গ্রুপ ডির জন্য কিন্তু তোমাদের কী বলা হয়েছে দেখো, গ্রুপ ডির জন্য তোমাদের 8 পাস হতে হবে, ঠিক আছে। 8 পাস হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং মাধ্যমিক পাশেরও আবেদন করতে পারবে এবং বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। ক্লার্কের ক্ষেত্রে তোমরা দেখো মাধ্যমিক এবং স্কুল ফাইনাল যে মানে 10 পাস যেটা, সেটা তোমার হলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পুরাতন কোর্স হলে তোমরা এইচএস হলে তোমরা পাস করতে মানে এইচএস পাস করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে, ঠিক আছে। এখন দেখো, আমি 11 নম্বর পাতাতে চলে এলাম। 11 নম্বর পাতাতে একদম পুরো ডিটেলস হিসেবে বলে দিয়েছে, ঠিক আছে। দেখো, ঠিক যেরকমটা আমি বলেছিলাম আমার চ্যানেলে, সেটা আমি আরেকবার এখানে বলে দিচ্ছি, দেখে নাও। এখানে তোমাদের দেখো যেটা বলা হয়েছে যে কম্পিউটার টাইপিং টেস্ট কিন্তু এখানে তোমাদের মাধ্যমে কিন্তু মানে পরীক্ষাটা হবে, ঠিক আছে। স্কিল টেস্ট তোমাদের টাইপিংয়ের পরীক্ষার জন্য সেটা হবে। আচ্ছা, মানে স্কিল টাইপিংয়ের জন্য। এবার দেখো, তোমাদের কিন্তু গ্রুপ সি এর ক্ষেত্রে ওটা হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো, তোমাদের যে মিনিটে অন্তত 20টি ইংরেজি শব্দ তুলতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কি বলেছে যে লাইব্রেরিয়ানের জন্য কিন্তু যে কোনো শাখাতে তোমরা গ্র্যাজুয়েট হলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে কিন্তু কি বলা হয়েছে না, লাইব্রেরিয়ান কিন্তু ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। শুধু লাইব্রেরিয়ান পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে শুধুমাত্র নর্মাল যে তোমাদের গ্র্যাজুয়েট থাকলে হবে না, তার সাথে কিন্তু লাইব্রেরিয়ানের জন্য একটা মানে কোর্স করতে হবে, তবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়স বলা হয়েছে 20 থেকে 40-এর মধ্যে বয়স বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো যারা মানে কাজ করতে যাতে হচ্ছে বাংলা মাধ্যমের স্কুলেতে ইংরেজি, হিন্দি, ঠিক আছে, এইসব মাধ্যমে যদি পড়াশোনা করে থাকো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে। এরপর দেখো তোমাদের পরীক্ষাটা কীভাবে হবে। পরীক্ষাটা তোমাদের হচ্ছে দেখো 50 নম্বরে, গ্রুপ ডি এর জন্য পরীক্ষা হচ্ছে 50 নম্বরে, লিখিত পরীক্ষাতে হবে 40 নাম্বার এবং অভিজ্ঞতার এক্সপিরিয়েন্সের জন্য দেবে 5 নাম্বার, ইন্টারভিউ 5 নাম্বার। লিখিত পরীক্ষা তোমাদের যে সিলেবাসটা থাকবে সেটা কি বলছে না, জেনারেল নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিক। ক্লার্কের বেলা দেখো 100 নম্বরের পরীক্ষা হবে, 60 নম্বরের একাডেমিক তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বরের একাডেমিক পরীক্ষা হবে। অভিজ্ঞতার জন্য 5 নম্বর এবং ইন্টারভিউর জন্য 10 নম্বর। কম্পিউটার টাইপিং টেস্ট এবং কম্পিউটার দক্ষতার জন্য 15 নম্বর। লিখিত পরীক্ষার জন্য কী কী থাকবে দেখো, এমসিকিউ হবে এখানে, জেনারেল নলেজ 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, ইংলিশ থাকবে তোমাদের 15 নম্বর, অ্যারিথমেটিক 15 নম্বর, ঠিক আছে। এগুলো 15 করে থাকবে। অ্যাকাডেমিক্স করে তোমাদের 10 নম্বর দেওয়া থাকছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের লাইব্রেরিয়ান পোস্টের জন্য তোমাদের কী বলেছে, 100 নম্বরের পরীক্ষা হবে, 75 নম্বর থাকবে তোমাদের লিখিত পরীক্ষা, ঠিক আছে। তো 75 নম্বরের লিখিত পরীক্ষা, বাকি তোমাদের থাকবে এগুলো অ্যাকাডেমিক এবং এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ দিয়ে। এই ছিল ডিটেলস। আশা করি বোঝানোর চেষ্টা করেছি, তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। তো এরপর দেখো, এখানে আর একটু সুন্দর করে একদম ছক করে আরও বলে দিয়েছে, এটা সুন্দরভাবে একই জিনিস এখানে বলে দিয়েছে, ঠিক আছে। যেমন স্ক্রল করে দিয়েছি, দেখে নাও। ফুল পিডিএফটি পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হও। আমি প্রতি সপ্তাহে ওখানে কর্মসংস্থান, পেপার আমি ওখানে পিডিএফটা তোমার সাথে শেয়ার করে থাকি। চলো নেক্সট কী আছে দেখে নেওয়া যাক। আচ্ছা, এরপর দেখুন যে নেক্সট যেটা আছে তোমাদের বলা হয়েছে যে স্বাস্থ্য দপ্তরে তোমাদের নার্সের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে, ফার্মাসিস্ট এবং নার্স এবং ফার্মাসিস্ট পোস্টের জন্য এখানে তোমাদের ভ্যাকান্সিটা বেরিয়েছে, ঠিক আছে। তো এই যে মার্ক করে দিলাম, দেখতে পাচ্ছ। তো এখানে দেখো তোমাদের জিএনএম নার্স বেরিয়েছে, বিএসসি নার্স বেরিয়েছে এবং ফার্মাসিস্ট বেরিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের যে জিএনএম নার্সের জন্য এখানে ভ্যাকান্সি বেরিয়েছে 2,500 কাছাকাছি, ঠিক আছে। এবং বিএসসি নার্সিংয়ের জন্য 2,500-এর ওপরে এখানে ভ্যাকান্সি এবং 350 তোমাদের ফার্মাসিস্ট বেরিয়েছে, ঠিক আছে। তো পুরো ডিটেলসের জন্য এখানে 6 নম্বর পাতাতে বলে দেওয়া হয়েছে। দেখো, আমি এখানে 6 নম্বর পাতাতে চলে এসেছি, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ 6 নম্বর পাতাতে এখানে তোমাদের কীভাবে বলা আছে দেখো, যে তোমাদের বিএসসি নার্সিংয়ের জন্য তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে না করবে। এখানে কিন্তু বয়সটা একদম বলে দেওয়া আছে 39 বছর, 18 থেকে 39 বছরের মধ্যে তোমাদের হলে তোমরা, এটা তোমাদের কিন্তু বিএসসি নার্সিংয়ের জন্য বলছে, ঠিক আছে। এটা কিন্তু 39 বছরের মধ্যে হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং মানে এর মধ্যে যে তোমাদের বিএসসি নার্সিংয়ে তোমাদের মেয়েদের জন্য কিন্তু 2,303টি
এখানে ভ্যাকান্সি আছে, ঠিক আছে। এর মধ্যে ক্যাটাগরিটা এখানে অ্যাড করা আছে, সেটা তোমরা দেখে নাও। শিক্ষাগত যোগ্যতার জন্য তোমাদের এখানে কিন্তু কী বলা আছে, প্রার্থী বাছাই কিন্তু পরীক্ষা হবে কিন্তু 100 নম্বরে। শিক্ষাগত যোগ্যতা থাকবে 75 নম্বর, অভিজ্ঞতা 10 নম্বর, ইন্টারভিউ থাকবে 15 নম্বর। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে 75 নম্বর এইভাবে দেওয়া হবে: উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য 25 নম্বর, বেসিক বিএসসি নার্সিং যোগ্যতার জন্য 40 নম্বর, এবং যদি আরও যেটা থাকে যে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য 40 নম্বর, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এটা থাকে। দরখাস্ত করতে গেলে তোমরা কীভাবে দরখাস্ত করবে দেখো, 13ই আগস্ট থেকে তোমাদের দরখাস্ত কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এই যে ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, আমি মার্ক করে দিয়েছি, দেখে নাও। 13ই আগস্ট থেকে তোমাদের 23 সেপ্টেম্বর এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ হবে তোমাদের 210 টাকা করে লাগছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তোমাদের যে জিএনএম নার্সটার জন্য, সেটার জন্য কী বলা আছে, তোমাদের বেসিক যে জিএনএম নার্স আছে সেটার জন্য তোমাদের 39 বছর বয়স হতে হবে। মাইনে তোমাদের প্রায় 30,000-এর কাছাকাছি রয়েছে। আচ্ছা, পোস্ট তোমার আগেই বলে দিয়েছি। প্রার্থী বাছাই হবে 100 নম্বরের পরীক্ষা, তার মধ্যে থাকবে শিক্ষাগত যোগ্যতা 75 নম্বর, অভিজ্ঞতার জন্য থাকবে 10 নম্বর, ইন্টারভিউ থাকবে 15 নম্বর, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা 75 নম্বর, দেখো উচ্চ মাধ্যমিকে 30 নম্বর, নার্সিং যোগ্যতার জন্য তোমাদের 40 নম্বর থাকবে, ক্লিনিক্যাল স্পেশালিস্ট ডিপ্লোমার জন্য তোমাদের কোর্সের জন্য 5 নম্বর থাকবে, অভিজ্ঞতার জন্য 10 নম্বর, ঠিক আছে। এইভাবে তোমাদের এটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, ইন্টারভিউর জন্য থাকবে 15 নম্বর, ঠিক আছে। দরখাস্ত অনলাইনে তোমাদের হবে 13ই আগস্ট থেকে 23 সেপ্টেম্বর। ওয়েবসাইট দেখো, ওয়েবসাইট দিয়ে দিয়েছি তোমাদের এখানে www. এই যে তোমাদের ওয়েবসাইটে মার্ক করে দিয়েছি, দেখো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 210 টাকা করে এখানেও কিন্তু লাগছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো নিচে গেলে দেখতে পেয়ে যাবে যে ওয়েবসাইটে এখানে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এরপর যেটা তোমাদের আরেকটা ছিল তোমাদের ফার্মাসিস্ট, ঠিক আছে। ফার্মাসিস্টের জন্য এই যে 3700 ফার্মাসিস্ট এখানে বেরিয়েছে। 2 বছরের কোর্স কিন্তু পাস করতে হবে ফার্মাসিস্টে, এবং ফার্মাসিস্টে পাস করার জন্য বয়স লাগবে এখানে 39 বছর, ঠিক আছে। তো এখানে দেখো মাইনে কিন্তু প্রায় 30,000-এর কাছাকাছি, এখন ভ্যাকান্সিটা দেখে নিয়েছো। আচ্ছা, এরপর দেখো তোমাদের ফার্মাসিস্ট যোগ্যতার জন্য মেধা তালিকা হবে এবং ইন্টারভিউ হবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য 25 নম্বর, ফার্মাসিস্ট ডিগ্রির জন্য 45 নম্বর থাকবে, ফার্মাসি ডিপ্লোমা কোর্সের জন্য 40 নাম্বার থাকবে, ঠিক আছে। তো এইভাবে নাম্বারটা ভাগ হয়ে যাচ্ছে, এবং অভিজ্ঞতার জন্য 10 নাম্বার, ইন্টারভিউ 15 নাম্বার। দরখাস্ত করার জন্য তোমাদের 13ই আগস্ট থেকে 23 সেপ্টেম্বর থাকবে, এবং দেখো ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে, এবং 210 টাকা করে এখানে অ্যাপ্লিকেশান তোমাদের ফর্ম ফিল আপের জন্য লাগছে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপর দেখো, এরপর যেটা বেরিয়েছে তোমাদের স্টেট ব্যাঙ্কে, ঠিক আছে। স্টেট ব্যাঙ্কে তোমাদের ক্লার্ক হিসাবে ভ্যাকান্সি বেরিয়েছে। তো এই যে দেখতে মার্ক করে দিচ্ছি, এটা কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য, যারা উচ্চ মাধ্যমিক পাস করছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তো কী কী পোস্টের জন্য এখানে বেরিয়ে দেখো, জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস, যেটার জন্য যে ভ্যাকান্সিটা বেরিয়েছে। যে কোনো শাখা তোমরা যদি গ্র্যাজুয়েট করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 10 নম্বর পাতাতে একদম বড় করে সব কিছুটা এখানে ডিটেলস দিয়েছে। দেখো যে তোমাদের মাধ্যমিকে পাস করলে যে এক্স যে তোমাদের হচ্ছে এয়ারফোর্সের ফোর্সের যে লোক আর্মির পার্সনটা থাকে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং দেখো দরখাস্ত করতে গেলে ইংরেজি লিখতে এবং বলতে জানতে হবে, ঠিক আছে। বয়স হতে হবে 28-এর মধ্যে, 18 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে। এবং দেখো কোন কোন সার্কেলে কত করে ভ্যাকান্সি বেরিয়েছে, এটা আমি স্ক্রল করে দিচ্ছি, দেখে নিও। পরীক্ষা তোমাদের যে সিস্টেমটা সেটা হবে, তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপর তোমাদের মেইন পরীক্ষা হবে, ঠিক আছে। তাতে সফল হলে গ্রুপ 6 ডিসকাশন হবে এবং ইন্টারভিউ হবে। তোমাদের এবার প্রিলিমিনারি পরীক্ষার জন্য দেখো যে তোমাদের পরীক্ষার যে সাবজেক্ট থাকবে সেটা তোমার ইংলিশ থাকবে। 30 নাম্বার, নিউমেরিক্যাল তোমাদের এবিলিটি থাকবে তোমাদের যে 35 নাম্বার, রিজনিং থাকবে। এগুলোই থাকে নর্মাল, ঠিক আছে। এবং ভুল নম্বরের জন্য 4টি ভুল করলে 1 নাম্বার যাবে। নর্মাল যেটা তোমাদের আইবিপিএস পরীক্ষার জন্য থাকে সেটাই। তারপর অনলাইন তোমাদের মেন্স পরীক্ষা হবে, ঠিক আছে। ইংলিশ এবং হিন্দি এই দুটো ভাষায় কিন্তু হবে, ঠিক আছে। কোনো রকম রিজনাল ল্যাঙ্গুয়েজ এখানে হচ্ছে না, ঠিক আছে। তো এরপর দেখো তোমাদের অ্যাপ্লাই করার জন্য এখানে 26শে আগস্ট পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওয়েবসাইট দিয়ে দিয়েছে, ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, 750 টাকা করে এখানে ফর্ম ফিল আপের জন্য ফিস লাগছে। আর বাকিদের জন্য যেরকম ছাড়গুলো থাকে তপশিলি জাতিদের জন্য, তো সেই ছাড়টা এখানে রয়েছে। আচ্ছা, এরপর দেখো, এরপর তোমাদের বেরিয়েছে প্যারামেডিক্যাল, ঠিক আছে। রেলে তোমাদের প্যারামেডিক্যাল পদের জন্য এখানে তোমাদের ভ্যাকান্সিটা বেরিয়েছে। এই যে একদম ছোটো করে এটা পোস্ট বেরিয়েছে, দেখে নাও। তো এটারই ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে। এই যে 2 নম্বর পাতাতে এটা অনেকটাই বড় করে বলে দেওয়া হয়েছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। রেলে তোমাদের যে প্যারামেডিক্যাল যে এখানে তোমাদের পোস্টগুলো আছে সেটার জন্য দেখো এখানে তোমাদের ক্যাটাগরি নাম্বার কী কী ক্যাটাগরিতে বেরিয়েছে। দেখো আরআরবি কলকাতাতে ক্যাটাগরি নাম্বার 1-এ তোমাদের এখানে অনেকগুলো পোস্ট পেয়েছি। ল্যাবরেটরি আছে, সুপারিনটেন্ডেন্ট, ফার্মাসিস্ট, ঠিক আছে, রেডিওগ্রাফার, এক্সরে টেকনিশিয়ান, এগুলোর জন্য। ক্যাটাগরি নাম্বার 2-তে তোমার ডায়ালিসিস আছে, ক্যাটাগরি নাম্বার 2-তে ফার্মাসিস্ট আছে। এই পোস্টের জন্য এখানে ভ্যাকান্সিটা বেরিয়েছে। আচ্ছা, এরপর দেখো 13 নম্বর পাতাতে চলে এসেছি, ঠিক আছে। 13 নম্বর পাতাতে তোমাদের এখানে ডিটেলসে বলা আছে শিলিগুড়িতে যে সমস্ত সেল অনুযায়ী এখানে কিন্তু ভ্যাকান্সিটা বেরিয়েছে, ঠিক আছে।
তো কলকাতাতে ক্ষেত্রে দেখো তোমার এখানে তোমাদের যে বয়সটা কিন্তু সেই বয়সটা কিন্তু যেমন ছাড় আছে, কীভাবে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো তোমাদের কী তোমাদের মানে পরীক্ষার জন্য তোমাদের কিন্তু কম্পিউটার বেসড পরীক্ষা হবে 100 নম্বরে, মাল্টিপল চয়েস থাকবে, পেশাগতর জন্য তোমাদের 70 নাম্বার থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস 10 নাম্বার থাকবে, ঠিক আছে। তো যেটা সিলেবাসটা পরীক্ষার জন্য। আচ্ছা, এরপর দেখো জেনারেল সায়েন্স থাকবে 10 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 10 নাম্বার, 3টে ভুল করলে 1 নম্বর নেগেটিভ মার্কিং থাকছে, ঠিক আছে। তো পরীক্ষা দিতে হবে তোমাদের 8ই সেপ্টেম্বরের মধ্যে তোমরা দরখাস্ত করতে পারবে। পরীক্ষার ফিস থাকবে তোমাদের 500 টাকা এবং যে সমস্ত তপশিলি এবং মহিলাদের জন্য ও প্রতিবন্ধীদের জন্য এখানে কিন্তু ছাড় আছে 250 টাকা। তো ওয়েবসাইট তোমার দেখো www.rrbkolkata.government.irt, ঠিক আছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই যে মার্ক করে দিলাম, এটা তোমাদের গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এই যে এটা মার্ক করে দিলাম, ঠিক আছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এটা নিয়ে আমি ডিটেলস আর কিছু বলছি না, চলো নেক্সট কী আছে দেখে নেওয়া যাক। আচ্ছা, এরপর দেখো তোমাদের একটা ব্যাংকে 250টা অফিসারের জন্য এখানে ভ্যাকান্সি বেরিয়েছে, এটা হচ্ছে ইউনিয়ন ব্যাংকে তোমাদের বেরিয়েছে, ঠিক আছে। এই যে ইউনিয়ন ব্যাংকে তোমাদের এখানে যে তোমাদের নর্মাল যে ভ্যাকান্সি আইবিপিএস পরীক্ষার মাধ্যমে এখানে অ্যাপ্লাইটা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 7 নম্বর পাতাতে তোমাদের ইউনিয়ন ব্যাংকের জন্য যে তোমাদের কীভাবে অ্যাপ্লাই করবে তার জন্য এখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে। যে এই যে দেখো ওয়েবসাইটে 25 আগস্টের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ইউনিয়ন ব্যাংকের তোমাদের ওয়েবসাইট দিয়ে দিয়েছে, unionbankofindia.co.in। ওয়েবসাইটে গিয়ে তোমরা প্রায় 1180 টাকা, প্রায় নয় সত্যি 1180 টাকা, হিউজ অ্যামাউন্ট। তো এই অ্যামাউন্টের মধ্যে তোমাদের 25 থেকে 25 বছরের মধ্যে তোমাদের মানে বয়স মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এটাই ডিটেলস বলে দেওয়া আছে এবং প্রতিবন্ধী তপশিলি জাতিদের জন্য 177 টাকা করে, ওকে। আচ্ছা, এরপর দেখো নেক্সট যেটা বলা আছে তোমাদের এলআইসি জীবন বিমাতে, ঠিক আছে। তোমাদের এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট তারপর অফিসার পোস্টের জন্য এখানে হিউজ প্রায় 1000টাই মানে পোস্টে তোমাদের এখানে ভ্যাকান্সি বেরিয়েছে। এটা তোমাদের নিউ দিল্লি, মুম্বাই এবং বিউরো থেকে এখানে তোমাদের ভ্যাকান্সিটা বেরিয়েছে। যে কোনো শাখাতে তোমাদের গ্র্যাজুয়েট করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখো 10 নম্বর পাতাতে এটা নিয়ে একদম ডিটেলসে বলে দেওয়া আছে পুরো পাতাটা জুড়ে, ঠিক আছে। তোমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন তোমাদের পোস্ট বেরিয়েছে, ঠিক আছে, সেগুলো অনুযায়ী এখানে ভ্যাকান্সিটা বলেছে। এবং দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা কী সেটা ওখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। এটা আমি স্ক্রল করে দিলাম, তোমরা এটা পজ করে দেখে নিতে পারো, অথবা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, ওখান থেকে ফুল পিডিএফটা ডাউনলোড করে তোমরা দেখতে পারো। এখানে দেখো জাস্ট আমি বলে দিলাম যে তোমরা অ্যাপ্লাই করতে গেলে তোমাদের 30শে আগস্টের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এই যে দেখে নাও, 30শে আগস্টের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এবং 850 টাকা করে তোমাদের ফর্ম ফিল আপের জন্য লাগবে, ঠিক আছে। এবং দেখো তোমাদের অ্যাপ্লাই করতে গেলে এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে আমি স্ক্রল করে দিচ্ছি, দাঁড়াও। এই যে ওয়েবসাইটটা তোমাদের দিয়ে দিয়েছে, এই যে মার্ক করে দিচ্ছি। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারবে 30শে আগস্টের মধ্যে, ঠিক আছে। http://newindia.go.in, ওকে। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কী আছে দেখে নেওয়া যাক। সেখানে দেখো নৌবাহিনীতে কিন্তু এখানে 260টি এখানে অফিসার পোস্টের জন্য এখানে ভ্যাকান্সি বেরিয়েছে নেভিতে। তো সেটারই ডিটেলস এখানে বলছি। তো এখানে দেখো এটা আমি করে দিলাম, মার্ক করে দিলাম। এই যে এখানে গিয়ে তোমরা এখানে দেখতে পারো যে তোমাদের কী কী ব্রাঞ্চের জন্য এখানে বেরিয়ে, দেখো এটা তোমাদের বেরিয়েছে। প্রথমে দেখতে হবে এক্সিকিউটিভ ব্রাঞ্চ জেনারেল সার্ভিস জিএস, ঠিক আছে। তো এটার জন্য তোমাদের কি বলে আছে যে ইঞ্জিনিয়ারিং শাখাতে তোমাদের পাস করতে হবে, বিটেক কিংবা বিই করে থাকতে হবে এবং তারপরে তোমাদের 60% নাম্বার পেয়ে পাস করতে হবে। তারপর তোমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোল, সেটার জন্য তোমাদের যে কোনো শাখাতে ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে 60% নাম্বার নিয়ে, ঠিক আছে। তো এইভাবেই থাকবে, এই পোস্টগুলো এখানে বেরিয়েছে। দেখো পাইলট পোস্টের জন্য এখানে বলা আছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, তার 60% নাম্বার পেয়ে এবং কমার্শিয়াল পাইলটের জন্য তোমাদের লাইসেন্স থাকতে হবে। জন্ম তারিখ কিন্তু 2002 থেকে 2007-এর মধ্যে হতে হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো যদি তোমাদের এয়ারলাইন্স বলো অথবা তোমাদের নেভি, ঠিক আছে, এইগুলোতে কিন্তু তোমাদের আর্মি, এগুলোতে কিন্তু এজটাও কিন্তু এখানে ভ্যালু, ঠিক আছে, অনেকটাই ভ্যালুয়েবল। তো এজটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এইগুলো আমি বলে দিলাম। এরপর দেখো তোমাদের প্রার্থী বাছাই করতে হবে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং তারপরে ইন্টারভিউ হবে, ঠিক আছে। তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে 1 সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে ওয়েবসাইট দেখো জয়েন ইন্ডিয়ান নেভি, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো ডেটটা কিন্তু 1 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর মধ্যে যদি কোনো ইন্টারেস্ট থাকো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এখানে দেখো এক্সিকিউটিভ ব্রাঞ্চ ল আছে, তারপরে তোমাদের ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ আছে, জেনারেল সার্ভিস, তারপরে জেনারেল সার্ভিস তোমাদের টেকনিক্যাল ব্রাঞ্চ আছে এখানে, ঠিক আছে। তো এইসব পদের জন্য এখানে ভ্যাকান্সিটা বেরিয়েছে, ওকে। আশা করি বোঝাতে পেরেছি। প্রতি সপ্তাহে যেরকম আমি বলে থাকি, এই সপ্তাহে দেখো যে কোথায় কী তোমাদের এখানে দরখাস্ত চলছে, সেটা দেখো এখানে বলে দেওয়া আছে। দরখাস্ত চলছে তোমাদের, যেটা তোমাদের সেনাবাহিনী স্কুলে এখানে দরখাস্ত চলছে 16/8/2025, ঠিক আছে। 16/8/2025 দরখাস্ত আছে, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে।
ওকে, ইন্টেলিজেন্ট ব্যুরোর জন্য এখানে তোমাদের 17/8/2025, বিএসএফ ট্রেডসম্যানের জন্য তোমাদের 25/8/2025, ঠিক আছে। আইবিপিএস এর জন্য তোমাদের এখানে 21/8/2025, এগুলো তোমাদের এখানে অ্যাপ্লাই চলছে, ঠিক আছে। তো এটা আমি স্ক্রল করে দিচ্ছি, তোমরা আমি দেখে নাও তোমাদের কী কী পোস্টের জন্য অ্যাপ্লাই চলছে। আর একটা তোমাদের কথা বলছি, তোমাদের যেটা তোমাদের প্রথমে এবারে হেডলাইন আছে যে কর্মসংস্থান পেপারে, যে তোমাদের গ্রুপ ডি এবং গ্রুপ সি এবং লাইব্রেরিয়ান পোস্টের জন্য অনেকেরই একটা কনফিউশন থাকে যে অ্যাপ্লাই কি তাহলে শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত অ্যাপ্লাই কিন্তু কোনোটা শুরু হয়নি, জাস্ট একটা অফিসিয়াল গেজেট এখানে ওনারা দিয়েছেন, মানে কী কী যোগ্যতা লাগবে, কী কী মানে পরীক্ষা হবে, সিলেকশন প্রসেস, সেই হিসাবে জাস্ট এখানে জাস্ট মানে টাচের মতো, ঠিক আছে। মানে নেক্সট এখনও ফর্ম ফিল আপের জন্য কোনো রকম লিঙ্ক কিংবা অ্যাপ্লাই ডেট কিছু এখনও দেয়নি, তবে দেবে, নিশ্চয়ই দেবেন ওনারা। ওয়েট করো, তোমরা পড়াশোনা স্টার্ট করো, ঠিক আছে। এটা কিন্তু গ্রুপ ডি, গ্রুপ সি এবং লাইব্রেরিয়ান পোস্টের জন্য, ঠিক আছে। অনেকের তো একটা একটা মানে কনফিউশনের মধ্যে একটা থাকে যে কি নাহলে কি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। না, অ্যাপ্লাই কিন্তু এখনও শুরু হয়নি, এটা জাস্ট একটা প্যানেলের মতো, গেজেটের মতো একটা পিডিএফের আকারে দিয়েছে যে কী কী তোমাদের কোয়ালিফিকেশান আছে, কী কী তোমাদের কীভাবে সিলেকশন প্রসেসটা হবে সেটার জন্য বলে দেওয়া আছে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, এরপর দেখো তোমাদের আরেকটা এখানে তোমাদের খুব সুন্দরভাবে ছক করে দেওয়া থাকে কর্মসংস্থান পেপারে প্রতি সপ্তাহতেই। এটা তোমাদের কবে কি তোমাদের পরীক্ষা হচ্ছে, দেখো ডাব্লিউবিসিএস পিলি কিন্তু বলে দিচ্ছে 7 সেপ্টেম্বর, এখনও পর্যন্ত কোনো রকম কিন্তু ফর্ম ফিল আপ হয়নি, ঠিক আছে। তো এরপর দেখো তোমাদের ক্লার্কশিপ বলা আছে 28শে ডিসেম্বর, মিসলেনিয়াস 2024 23শে নভেম্বর। এগুলো আমি প্রতি সপ্তাহতেই বলে থাকি, এটা আমি আর বলছি না, স্ক্রল করে দিয়ে দেখো তোমাদের কনস্টেবল পরীক্ষা কিন্তু ডাব্লিউবি 30শে নভেম্বর বলে দিয়েছে, লেডি কনস্টেবল 1লা ফেব্রুয়ারি 2026 চলে গেল, ঠিক আছে। তো জানি না আবার কত মানে হবে। এবং ডাব্লিউবিপিএসআই 2023 মেন্স পরীক্ষা যেগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু অক্টোবরে হবে। তো যারা পড়াশোনা করছে পড়াশোনা করতে থাকো, আমিও পড়াশোনা করতে থাকি। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু মানে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এবং ভিডিওটি সকলের সাথে রিকোয়েস্ট করছি বেশি বেশি করে শেয়ার করো, বেশি ইনফরমেশন পাঠিয়ে দাও। এবং ভিডিও যদি কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ভিডিওটি কেমন লাগছে সেটার বিষয়েও কমেন্ট করে আমাকে জানাতে পারো। চলো, ভালো করে পড়াশোনা করো, টাটা বাই।